মেয়ে নিয়ে কেলেঙ্কারি আছে, অর্থ আত্মসাৎ আছে, অনেক দুর্নীতি, এমনকি স্কুলের শিক্ষা প্রতিষ্ঠানে স্কুলের বই সহ উনি বিক্রি করে, এরকম অভিযোগও আছে। কি আছে না? গ্রামবাসী সবাই এটার সঙ্গে জানে, বোঝে, এমনকি মেয়েরাও, এখানে মহিলা অনেক আছে, ওরাও জানে যিনি মেয়েলি বিষয়ে লিপ্ত আছে। এটাতে এই স্কুলের প্রতিষ্ঠানে আয়ার সাথে ওনার অবৈধ সম্পর্ক গ্রামবাসীও জানে, ছাত্রছাত্রীও জানে, আর অন্যান্য গ্রামের লোকজনও জানে। এমনকি এই স্কুলের গাছ সহ উনি বিক্রি করে খাইছে। তো এরকম কুচরিত্র একটা সুইপারকে আমরা এই স্কুলে চাই না, ওনার পদত্যাগ চাই। আমি অ্যাডহক কমিটি করেছি, আমার নিয়ম মানে যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আমি অ্যাডহক কমিটি করেছি। আবার গ্রামবাসীকেও বলেছি আমি নিয়মিত যখন কমিটি করব তখন যেটা প্রজ্ঞাপন, যেটা নিয়ম, বিজ্ঞপ্তি দিতে হবে, ভোটার তালিকা পাস করতে হবে, সেই নিয়ম অনুযায়ী করব। আর সে সময় আপনাদেরকে বিশেষ করে আলম ভাইকে বলছি যে আপনাকে জানাবো, আপনি গ্রামবাসীকে নিয়ে এসে কমিটির ভিতরে কাকে কাকে রাখা যাবে, রাখলে প্রতিষ্ঠানের কল্যাণ হবে, সেই বিষয়টাই করা হবে। ভুয়া মিথ্যা বানোয়াট এটা উদ্দেশ্য প্রণোদিত, মানে আমাকে হে প্রতিপন্ন করার জন্য। হ্যাঁ, যে মামলা যেটা করছি বলতেছে সেটা হলো আমার মাদ্রাসার 30 শতক জমি দলিল আছে, কিন্তু সেটা রেকর্ড নেই। আমি এই রেকর্ড সংশোধনের জন্য মামলা করেছি। আমার মসজিদে যে 30 শতক জমি, এই 30 শতক জমি যেহেতু আমার রেকর্ড ফেল করছে, রেকর্ড অন্তর্ভুক্ত করার জন্য আমি মামলা করেছি। এরা মিথ্যা কথা, ভুয়া মিথ্যা বানোয়াট। কোন সভায়? 2020 সালে ওরা তো যেভাবে হয়েছে ঠিক বিধি অনুযায়ী ওটা ব্যয় করা হয়েছে। মিথ্যা বানোয়াট ছাড়া কিচ্ছু না, এটা সম্পূর্ণ মিথ্যা। যদি ভবিষ্যতে আপনি এরকম সমস্যা হয় তখন তোমাকে আইনের আশ্রয় দিতে হবে। আমাদের কোনো সমস্যা আছে, সমস্যা আছে, এবং আপনি যদি কেউ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন। আপনার এই আর কি মত সম্পর্কে আমার কিছু বলার নাই, কিন্তু ভবিষ্যতে যদি আমি এসে লক্ষ্মীকান্ত রায় আজকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত মোবাইল ডিউটিতে নিয়োজিত আছি। মোবাইল ডিউটি করাকালীন সময়ে অফিসার ইনচার্জ হাকিমপুর থানা স্যার আমাকে বলেন যে নন্দীপুর ডিএস দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার মোহাম্মদ রায়হান কবিরকে অবরুদ্ধ করে রাখছে। এই সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আর কি আমার আর কি সঙ্গীয় ফোর্স সহ আর কি পিক আপ যোগে যাই, এবং সেখানে গিয়ে যে আর কি মাদ্রাসার সামনে আমি তেমন লোকজন দেখতে পাইনি, অল্প কিছু লোকজন ছিল যারা আর কি নিয়মিতই আসা যাওয়া করে গ্রামবাসী। এরপরে আমি সুপার সাহেবের রুমে যাই এবং তাকে জিজ্ঞাসা করি যে অফিসার ইনচার্জ স্যার আমাকে এখানে পাঠালেন যে আপনাকে কি কিছু মব অবরুদ্ধ করে রেখেছি, এই সমাজের ভিত্তিতে আসছি, এখানে কি আপনাকে কেউ অবরুদ্ধ করে রেখেছিল? উনি বলে যে না, আসলে আমাকে কেউ অবরুদ্ধ করে রাখে নাই, আমাদের এখানে মাদ্রাসায় একটা কমিটি গঠন করা হচ্ছে, সেই আর কি কমিটির বিষয়ে কথাবার্তা বলার জন্য কিছু গ্রামের লোকজন আসছে আর কি। তবে আমি তার সাথে কথাবার্তা বলছি, এই সম্পর্কে আমার কোনো ইয়ে নাই আর কি, দ্বিমত নাই, অথবা আমাকে কেউ আর কি আটক করে রাখে নাই। আসলে এটা ভুল বোঝাবুঝি হয়েছিল। মাদ্রাসা এবং মসজিদের সভা হয়েছিল, তখন আমরা চাঁদা তো উঠেছিলাম মাদ্রাসা এবং মসজিদের উদ্যোগে সবার মাহফিলে। তো ওই টাকাটা আমাদের মসজিদেও কিছু পাওয়ার কথা ছিল। তো আমাদের যে সুপার মাদ্রাসার সে একলাই টাকাটা আত্মসাৎ করেছে। সুপারের বিরুদ্ধে আমাদের অভিযোগ এমন আমাদের একটা কমিটি মাদ্রাসার করার কথা, সেই কমিটিটা উনি গ্রামবাসীকে নিয়ে বসে পরামর্শ করে করার কথা, সেটা উনি একাই করেছে। সুপার ভালো না, এই মাদ্রাসা আত্মসাৎ করে সুপার একবার মহিলার সাথে একবার বই বিক্রি করে, গাছের পাতা বিক্রি করে, ফিরে দেয়, এটা নিয়ে অনেক কিছু হয়েছে। ওটা আপনারা এখানে জানেন, তো সাংবাদিকেরা এগুলো জানে। এইখানে যে প্রতিষ্ঠানটা, এটা নন্দীপুর ডিএস দ্বিমুখী দাখিল মাদ্রাসা, এই প্রতিষ্ঠানটার পরিচয় তার সাইনবোর্ড। উনি এতটাই মানে অপদার্থ একটা শিক্ষক যে ওনার নামটা পর্যন্ত, স্কুলের নামটা পর্যন্ত টিন দিয়ে ঢাকে রাখছে। এটা ন্যূনতম যদি কমন সেন্স থাকতো তার, সেটা করতো না। আমরা চাই প্রতিষ্ঠান যাতে সুষ্ঠুভাবে চলে, এই গ্রামবাসীরা সেই মর্মে এদের পদত্যাগ দাবি করতেছে।